শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধকে খতিয়ে দেখা হচ্ছে। ভারতের এমন আশ্বাসকে নিছকই কূটনৈতিক সান্ত্বনা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে ভারত তার স্বার্থের বাইরে কোনো দিনই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না। কূটনৈতিক চালে শুধুই কালক্ষেপণ করছে ভারত। জুলাই গণহত্যায় মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা। তাকে ফেরত পাঠাতে বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে ভারত জানিয়েছে বিষয়টি বিচার বিশ্লেষণ করছে দেশটি। We have received a request for extradition. আমরা প্রত্যার্পণের জন্য একটা অনুরোধ পেয়েছি, যেমনটি আমরা আগে বলেছিলাম। অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। ভারতের এমন বক্তব্যে নড়েচড়ে বসেছেন দেশের মানুষ। তবে কি বাংলাদেশের দাবির মুখে সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরত পাঠাবে ভারত? তবে বিশ্লেষকদের মতে এটি নিছকই একটি রাজনৈতিক সান্ত্বনা। ভারত এর আগেও এমন কথা বলেছে, ফেরত পাঠানোর কোনো দৃশ্যমান আগ্রহ নেই দেশটির। ফেরত দেওয়ার প্রথম শর্ত, ট্রিটির প্রথম শর্ত, যেই অপরাধ করে ওই দেশে উনি আশ্রয় নিয়েছে ওই দেশ স্বীকৃতি দিতে হবে সেটি একটি অপরাধ। অর্থাৎ তারা অপরাধীকেই ওখানে আশ্রয় দিয়েছে। দুই দেশের সম্মতি ম্যান্ডেটরি। ইন্ডিয়া ওনাকে আশ্রয় দিয়েছে একটি বন্দোবস্তের মাধ্যমে। এটি গত 1.5-2 বছরে প্রমাণিত হয়েছে। উনি ওই দেশে বসেই বিবৃতি দেন, উনি ওই দেশে বসেই কথা বলেন মিডিয়াতে। এটি যখন অ্যালাউ করা হয় একটা দেশ, তখন বুঝতে হবে বন্দোবস্তটা কেমন। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর নাসিরউদ্দিন আহমেদের মতে শেখ হাসিনা এখন ভারতের সবচেয়ে বড় দাবার গুটি। বাংলাদেশে তার পুনরায় ক্ষমতায় আসা এবং ভারতের কোনো স্বার্থ উদ্ধার করা অথবা কোনো একটা গণ্ডগোল তৈরি করার জন্য ফেরত দিবে, এরকম চিন্তাভাবনা অনেকেই করেন। তবে আমি মনে করি কোনো ডিপ স্টেট যদি ইনভলভ হয় এবং বাংলাদেশে কোনো ঘোলা পরিস্থিতি সৃষ্টি করে তাতে স্বার্থ উদ্ধারের অস্ত্র হিসাবে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর একটা প্রচেষ্টা চালায়, তাহলে হয়তো সেটা ঘটতে পারে। ভারত একদিকে প্রত্যর্পণের আবেদন গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে, অন্যদিকে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে কোনোই রাজনৈতিক অবস্থান প্রকাশ করেনি। প্রশ্ন ছিল, তাহলে শেখ হাসিনাকে ফেরানোর উপায় কি? বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিষয়টা তুলতে হবে। বিভিন্ন বড় মিডিয়াগুলো আছে যেগুলো আন্তর্জাতিক মিডিয়া, বিবিসি, CNN, সেখানে আপনি আওয়াজ তুলতে হবে, একটা প্রেশার দিতে হবে। অর্থাৎ আপনি অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। এছাড়া আমি ফিরিয়ে আনার সম্ভাবনা আমি অত্যন্ত ক্ষীণ হিসেবে দেখি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি এখন শুধুমাত্র বাংলাদেশের তৎপরতার উপরেই নির্ভর করছে না। প্রবল আন্তর্জাতিক চাপ ও তীব্র জনমত সৃষ্টি না হলে পলাতক শেখ হাসিনার দেশে ফেরা সুদূর পরা হতো। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।